স্যার কিছু টাকা দিন না, আমার মাটা দুদিন ধরে কিচ্ছু খায়নি। এই ভিখারি, আমার গায়ে হাত দিয়ে কথা বলছিস কেন? ছাড় বলছি আমার পাটা। এই বোন, তুই এখানে? আর মা, তুমিও এখানে? ভাই, তুই এসে গেছিস? তুই চলে যাওয়ার পর ওরা আমাদেরকে বাড়ি থেকে দাঁড়িয়ে দিয়েছে। ভাই, আমার মাটা অসুস্থ, তোরা এইভাবে বের কেন করে দিচ্ছিস? কারণ ওই বুড়িকে সময় দেওয়ার মতো আমাদের কাছে সময় নেই। আরে তোরা কেন সময় দিবি? আমি তো মায়ের খেয়াল রাখি, আমি রাখলেই তো হলো। এই, শুধু মায়ের খেয়াল রাখলে হবে না, টাকাগুলো কে খরচ করবে? ওর পিছনে আমি 1 টাকাও খরচ করতে পারবো না। তাহলে মাকে তোরা বাড়িতে রাখবি না? আমিও মায়ের সাথে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যা যা, দুটো আপদ বিদায় হলেই তো আমরা বাঁচি। ওরা এমনটা করবে আমি কখনো ভাবতে পারিনি। তোদের জন্য প্রতি মাসে আমি টাকা পাঠাই, আর ওরা এরকমটা করলো। আমার সাথে চল আজকে। মা, তুমি সাবধানে ওঠো। এই বোন, তুই মাকে নিয়ে এখানে দাঁড়িয়ে থাক, আমি যখন বলবো বাইরে আসতে তখনই আসবি। কিরে ভাই, না বলে কই চলে আসলি যে? একবার বলতে তো পারতিস। কেন রে, আমার বাড়ি, আমি না বলেই তো আসতে পারি। আচ্ছা, মা আর বোনকে একটু ডেকে দে তো। আরে মা আর বোন তো তীর্থ করতে গেছে। ও, তীর্থ করতে গেছে? তীর্থ করতে গেলে তো অনেক টাকা লাগে। তো অত টাকা তো আমি দিইনি, এত টাকা পেলো কোথায় ওরা? আরে তুই দিসনি তো কি আছে, আমরা 2 ভাই মিলে টাকা দিয়ে ওদেরকে পাঠিয়েছি। আচ্ছা, খুব ভালো কাজ করেছিস। তোর মতো ভাইকে আমার পরিচয় দিতেই লজ্জা করছে। আমার সামনে মিথ্যে বলতে তোদের লজ্জা করছে না? মা আর বোন, তোমরা বাইরে এসো। আজকের পর থেকে তোদের এই বাড়িতে কোনো জায়গা নেই, এখনই বেরিয়ে যা। বোন, তুই মাকে নিয়ে ভিতরে যা।